আব্বাজান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাকে একদিন ডেকে বলেছে, বাবা ওমর এদিকে আয়, বাপ হিসাবে তোকে একটা উপদেশ দিয়ে যায়, যতদিন বেঁচে থাকবি বাপের এই নসিহতটাকে উপদেশটাকে মনে রাখিস। সারা বছর ধরে জালসা মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছিস, তোর দাদুর মুরিদের ছেলেরা, তোর দাদুর খলিফার মুরিদের ছেলেরা তোদেরকে কত মহব্বত করে আদর যত্ন করে দাওয়াত করে নিয়ে যে কত সম্মান করে, কত ভালো মন্দ খাওয়ায়, কত আদর করে, কত নজরানাও দেয়। সব জায়গায় গিয়ে গিয়ে দোয়া করে আসছিস। তোর নিজের বাড়িতে কে দোয়া করবে? এই তোর নিজের বাড়িতে কে দোয়া করবে রে? বাপ হিসাবে বলে গেলাম বাড়িতে খাস মিলাদ দিবি, আর আমার মসজিদের মুয়াজ্জিন ইমাম মুসল্লিদের দাওয়াত করে খাওয়াবি। শীত বলো, গরম বলো, বর্ষা বলো, যারা ঘর থেকে এসে আমার মসজিদে নামাজ পড়ে যারা, ওদের ঘরে দাওয়াত করে খাওয়াবি। আর আমার মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে খাওয়াবি। নিজেরা তো পারবি না, সংসার নিয়ে, কাজ কারবার, ব্যবসা নিয়ে, দোকান নিয়ে, চাকরি নিয়ে, চাষাবাদ নিয়ে, ছেলে মেয়ে নাতি পুতাদের নিয়ে বাবা ঝালাপালা হয়ে যাবে। আমার মাদ্রাসার ছাত্রগণকে একটু ভালো মন্দ নাস্তা করাবে, আর ওদের ঘর দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নেবে। কেন এখন আর বাড়ি বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হয় না? বাড়ি বাড়ি কোরআন শরীফ তেলাওয়াত হয়, কিন্তু একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে কোরআন পাক তেলাওয়াত হতো না, হতো না। মানুষ কাজে যেত, ব্যবসায়ীরা ব্যবসা করতে, চাকরিজীবীরা চাকরি করতে, চাষিরা চাষ করতে, ফেরিওয়ালারা ফেরি করতে যেত। সকালবেলা নামাজ প্রয়োজন ঘর থেকে বেরোতো। ইউনিয়ন বোর্ডের রাস্তা সরু রাস্তা, এই রাস্তা যেন মানে হেঁটে হেঁটে যেত। রাস্তার দুপাশে যত বাড়ি, প্রত্যেকটা বাড়ি থেকে জানলা দরজার ফাঁক দিয়ে বাড়ি মহিলারা, মেয়েরা, মা বোনেরা, দাদিরা, বৌমায়েরা কোরআন পাক তেলাওয়াত করতো। সেগুলো মানুষ শুনতে শুনতে যেত। কথাটা ঠিক বলছি না মিথ্যে বলছি, না নিজে বাড়িয়ে বাড়িয়ে বলছি? এখন সে কোরআন শরীফ তেলাওয়াত হয় না। এই বাপিরা বলে গেলাম আমার মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করবি, ওদের একটু ভালো মন্দ নাস্তা করাবি, ওদের দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন পাক তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এটা গ্যারান্টি। মানুষ যখন মারা যায়, জান কবজ করে মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম, ওই লাশের রূহটাকে বইবার জন্য 570টা ফেরেশতা আসে, রূহ বয়ে দিয়ে স্বাগতম জানিয়ে নিয়ে যাবে রূহটাকে। কোথায়? আল্লাহ তাআলার 7 আসমান পার করে রূহের মাকামে নিয়ে যাবে, স্বাগতম জানাতে নিয়ে যাবে। জানটা যখন কবজ হবে, ওই 570 জন ফেরেশতা ওই মহিলাটাকে, ওই পুরুষটাকে চাপ দিয়ে ধরে, লড়তে না পারে, চোখের পাপড়িটাও না ফেলতে পারে। কথা বুঝতে পারছেন না? পারছেন? এত এই অবস্থাতে আজরাইল সালাম জান কবজ। ওই সময় যদি কোনো ছেলে মেয়ে, নাতি পুতারা, বোনেরা, মেয়েরা কোরআন পাক তিলাওয়াত করে, সূরা ইয়াসিন পাক মাথার গোড়ায় তিলাওয়াত করে,
আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দাকে চাপ দিও না, অত চাপ দিও না, আমার বান্দাকে কষ্ট দিও না। আমার বান্দার মাথার গোড়ায় সূরা ইয়াসিন পাক তিলাওয়াত হচ্ছে। আমি আল্লাহ পাক সূরা ইয়াসিন পাক তিলাওয়াতের বরকতে আমার বান্দা বান্দির জীবনের গুনাহকে মাফ করে দিলাম। মাফ করে দেয়। কোরআন পাক পড়বে কি? পড়বে। ভাড়া করতে হবে, তাহলে কি করতে হবে? ভাড়া করতে হবে। নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল খাওয়া, আর হাটে বাজারে কিনে খাওয়া এক হবে তো? কথা বলে, কথা বলে হবে? তাহলে বাড়ির পরিবেশটাকে বাঁচা। হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু জান, নানা জান, দাদি জান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পুতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। বাপ মা মৃত্যুর পরে দাদু জান, নানা জান, নানি জান, দাদি জানের মৃত্যুর পরে সোনার মানিকদের দোয়া, কলিজার টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া বাপ মায়ের জন্য, দাদু জান, নানা জান, নানি জান, দাদি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, বলতে পারবো না। এই দোয়াটা কবুল হবে তার গ্যারান্টি। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ এসেছিল মুরিদ হতে, বাংলাদেশ থেকে, পাবনা জেলা আতাইখোলা, বাংলাদেশের খুব বড় নাম করা মার্কেট আতাইখোলা, কাপড়ের মার্কেট। বাংলাদেশের 65টা জেলা আছে, এমন কোন জেলা নেই যে জেলা থেকে, যে শহর থেকে ওই আতাইখোলা বাজারে কাপড় কিনে বিক্রি করবার জন্য, ব্যবসা করার জন্য কাপড় কিনতে আসে না, এমন কোন শহর নেই। বলুন বাজারটা কত বড়? ওই বাজারটা, ওই টাউনটার উপরে সভা করি। ওকে এক মুরিদান এসেছিল ছোট হুজুরকে দেখাচ্ছে, মুরিদ হতে, সালাম, আসসালামু আলাইকুম। ছোট হুজুর দেখা মানে দিয়ে থাকতো, পীর পরীক্ষা করতে এসছো, পীর পরীক্ষা করতে এসছো, মুরিদ হতে এসছে, এই মুরিদ করবো না, যাও। বাপের কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসলে, মায়ের কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসলে একটু সালামটাও দিয়ে আসতে পারলে না? হ্যাঁ, একটু সালামটাও দিলে না? তো কবর থেকে তোমার মুখের দিকে চেয়ে আছে। চিন্তা করেন কি চোখ আল্লাহ হুজুর কিবলাকে দিয়েছিলেন, রুহানি চোখ। এমন ধমক দিয়েছে, লোকটা রাতটুকু থেকে পরের দিন সকালে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে গোসল করে, জামা কাপড় পরে, সুন্দর টুপি মাথায় দিয়ে উজু করে বাপ মায়ের কবরে কোরআন পাক, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ তিলাওয়াত করে মা বাপের কবরকে মোনাজাত করে, দোয়া করে, সওয়াবের সানি করে, দুদিন পরে ফুরফুরা শরীফ এসেছে। দুদিন পর এসে আসে আবার আসসালামু আলাইকুম। হুজুর কিবলা কি খুশি, দেখো তো বাবু কি সুন্দর হলো, কি সুন্দর হলো বাবা, হ্যাঁ কত সুন্দর হলো। মা কবর থেকে হাসছে, তার বাপ কবর থেকে হাসছে,
তুমি ছেলে সারা জীবন তোমার মুখের দিকে চেয়েছিল, কাজে গেছো, কারবার করতে, ব্যবসা করতে, চাকরি করতে, বিদেশে গেছো, গাড়ি ঘোড়ার দুর্যোগের জন্য আসতে দেরি হয়েছে, সবাই ঘুম যায়, মা ঘুমোয়, কথা বলে না, মা ঘুমোয়। বিবি কি গো, একটা বিবি পালতে গেলে তার পিছনে খরচ হয় না, হয়নি? মায়ের জন্য কি খরচ করেছে? বিবিকে অনুগত করতে গেলে তার পিছনে খরচ হয় না, হয়নি? মায়ের জন্য কি খরচ করে? সবাই ঘুম যায়, মা ঘুমোয়, কথা বলে না, মা ঘুমোয়। মাটি বসে আছে ল্যান্টার্ন দিয়ে, একটা কিছু খুটখাট শব্দ হলো, মা কেড়ে এসছি বাবা, আবার আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে যায়। বিদেশে যাচ্ছ ঘর ছেড়ে, মায়ের কাছে সালাম করে চলে যাচ্ছ, মা যতক্ষণ দেখতে, মা তোমার দিকে চেয়ে থাকে, দূরে কাজে, সদরে দরজা কাজে তোমার মুখের দিকে চেয়ে থাকে। কথা ঠিক না মিথ্যা বলছি? সে মায়ের কবরের পাশ দিয়ে আসলে বাবা সালামটা দিয়ে এসছো, দেখো তো কত সুন্দর হলো। মা কবর থেকে হাসছে, আব্বা কবর থেকে হাসছে, এসো বাবা এসো, মুরিদ করলে, মুরিদ করলে। চিন্তা করেন আল্লাহ পাক কি চোখ দিয়েছেন, রুহানি চোখ। ডানকুনিতে মেজ হুজুর কিবলা জালসা করছেন, ডানকুনিতে জালসায় গিয়েছে, বাড়িওয়ালা বৈঠকখানায় যে বসেছে, মাইক অপারেটর হিন্দু, হিন্দু, ও বাড়িওয়ালাকে ডেকে বলছে, আপনাদের ফুরফুরা শুধু পীর বাবা এসছে, আমি একটু যাব ওনার কাছে। কেন যাবে? একটু দোয়া নিতে, আশীর্বাদ দিতে। যান, আমাদের ফুরফাসে হুজুরকে কাছে জাতপাতের ব্যাপারে সর্বধর্মের মানুষ হুজুরকে যায়, সম্মান করে। মেজ হুজুর কেবলার কাছে এসে মেজ হুজুরকে পা দুটো জোরে গড় করছে আর কাঁদছে, পা দুটো ধরে গড় করছে আর কাঁদছে, বাবা আমাকে বাঁচা। কি হয়েছে? ছেলে যুবকরা আমায় মারবে, কাল সকালে মারবে। কেন মারবে? কেন বাবা, কি অন্যায় করেছো? বলে হুজুর অন্যায় কিছু করেনি হুজুর, আমি গরিব মানুষ, ধার দেনা করে দুটো জেনারেটর কিনেছি। জেনারেটর বুঝতে পারছেন না? দুটো জেনারেটর কিনেছি। তা আপনি আসছেন বলে ওই নতুন জেনারেটর দুটো আপনার জলসাতেই প্রথম নিয়ে এসেছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, কোম্পানির জিনিস। এত চেষ্টা করছি সন্ধ্যা থেকে, রাত 9টা বেজে গেছে হুজুর। তাই নাকি? তো গ্রামের যুবকদের চাপে পাশের গ্রামে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলে ফেলেছি, খুলে পার্ট সব দেখছি, সব ঠিক আছে, তারপরেও চলছে না হুজুর। আমি কোম্পানির জিনিস খুলে ফেলেছি, আর কোম্পানি ফেরত নেবে? কথা বল না। কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না। এখন খুলেছি, ও আর সারিয়ে দেবে না পাল্টে দেবে? যদি চলতো না চলে নেব। মেজ হুজুরকে বললে কোথায় বসিয়েছ? আমাকে নিয়েছ, আমি দেখবো। মেজ হুজুর বলছে আমি দেখবো। মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? কি বাবা, মেজ হুজুরকে জেনারেটরের মিস্ত্রি? নামাই নিয়ে তো দেখবো। কই, প্যান্ডেলে ঠিক চলছে, লাইটিংও চলছে, কিন্তু স্টেজ আর মাইকটা, এই মেশিনটা চলছে না। কোথায় বসিয়েছে? পুকুরে পাড়ে। মেজে গেলে পুকুরে পাড়ে, দেখো তো বাবু কি কাজ করেছো বাবা, কি কাজ করেছো বাবা। এই যুবকেরা, তোমরা এই জেনারেটরটা ধরে একটু সরাও তো। 10-12 জন ছেলে, বড় জেনারেটর তো, 10-12 জন যুবক মিলে জেনারেটরটা ঠেলে 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 থামো, এই বাবা স্টার্ট করো। এক চান্সে স্টার্ট, ধক 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 করে চলছে, আর বন্ধ হয়।
আর বন্ধ হয়। মেয়েটি হুজুর করে আস্তে আস্তে বাড়িওয়ালা বৈঠকখানে বসলেন, নাস্তা বাড়ি করবেন। গ্রামের ছেলে চোখরা, যুবক, মুসল্লি, ইমাম, হাফেজ সাহেব, হাজি সাহেব সব এসে হুজুর কি করলেন হুজুর? আমরা সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত টাকা খরচ করেছি হুজুর, আপনি কি করলেন? মেজো হুজুর বলে, বাবা যেখানটায় জেনারেটরটা বসিয়েছ ওই জায়গায় ওই পুকুরের পাড়ে একটা পুরনো একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে। নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না, জান চলে গেল, ইন্তেকাল হয়ে গেছে, এই মানুষকে আবার আল্লাহ জীবিত করবে না করবে না? রূহ জিন্দা। তো নামাজি মুসল্লি বান্দার কবরে বুকে জেনারেটরটা বসিয়েছ, ধক 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 করে চলছে, ওর কষ্ট হচ্ছে না হয়নি? আল্লাহর তরফ থেকে আল্লাহ মেশিনটাকে বন্ধ করে দিয়েছে। আমি আবু জাফর ফুরফুরা শরীফের মসজিদের পাশে হুজরা শরীফে বসি ইলমে তাসাউফ, আধ্যাত্মিক বিদ্যা, ইলমে মারিফাতের সবগুলো মস্ক করি বাবা। মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্তে আর এক প্রান্ত, 7তম আসমান 7তম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। চিন্তা করে দাদা পীরকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন। হ্যাঁ, দাদা পীরকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন। একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন, এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। যেটাকেই ধরবে তার কাছ থেকে নিয়ামত পাবে। বুঝলে আমার ভাইজানরা, এক মুরিদান এসছে দাদা পীরের কাছে কাঁদছে, হুজুর আমার 5টা মেয়ে, হুজুর বেটা নেই, আমি মরে যাবো, পিঠা আলো দেবে কে? আমার 5টা মেয়ে, আমার ছেলে নেই হুজুর, একটু দোয়া করে আল্লাহ ছেলে দেয়। দাদা হুজুর কে বলে, যাও ওই পাতিহাল, পাতিহাল আমার এক মুরিদান আছে প্রতাপ চন্দ্র সেন, হিন্দুর ছেলে, হিন্দুর ছেলে। দাদা হুজুর নাম রেখেছেন সুফি আব্দুল মমিন। কি নাম? সুফি আব্দুল মমিন। যাও ওনার কাছে গিয়ে আমার সালাম বলবে, আর বলবে হুজুর কিরা পাঠিয়েছে আপনার কাছে দোয়া করতে হয়েছে। সুফি আব্দুল মমিন সে শুনলেন, শুনেলি বললেন, যান হুজুর কিরা বলবেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর হুকুম বলে যাও বাড়ি যাও, হুজুরকে সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম, আর কিছু বলবে চলে। ও বেচারা বাড়ি আসলে আল্লাহ পাক ওর বউকে আল্লাহ পেটে বাচ্চা দিয়েছে। যখন বাচ্চা 9 মাস 10 দিন পরে বাচ্চাটা হয়েছে, বেটা ছেলে হয়েছে, জন্য বলবেন তো খুশি হয়ে ওর বউ 4টে গেনি সোনা পিরিচে করে দিয়ে পাঠিয়েছে। সুফি আব্দুল মমিন সাহেবকে নজরানা ওর বউ দিয়েছে। গেনি সোনা পর্যন্ত, গেনি সোনা কিন্তু হার হবে না, টাইরা হবে না, কানের বালি হবে না, চুড়ি হবে না, নাকফুল হবে না, হার হবে না, গেনি সোনা। ওতে তামা ভেজাল দিতে হবে। যারা সোনার কাজ করে জিনিস করে, খাঁটি সোনাতে কোনো জিনিস তৈরি হয় না, ওতে ভেজাল দিতে হবে তামা। হ্যাঁ, তামা পেতল ভেজাল দিতে হবে। সুফি সাহেবকে পাঠিয়েছে গেনি সোনা 4টে ঢিলা,
নজরে না। ওলিয়ে দাঁড়িয়ে আছে, হুজুরের কাছে এসে সুফি আব্দুল মমিন সাহেব পিসাব করে মাটির ঢিলা দিয়ে কুলুক করছে। কুলুক বোঝেন না, বুড়ো লোকেরা করে, যাদের পিসাবের অসুখ আছে, পিসাব টপকায়। পস্টিট গ্লাস তাদের পিসাবটা এক ফুট করে মাঝে পড়ে, পিসাব হলেও তারপরেও পিসাব হয় এক ফুটে চোয়, ওই জন্য কুলুক নিতে হয় মাটির ঢিলা। তো সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহ মাটির ঢিলাটা নিয়ে টল আছে, আর ওই মানুষটা এসে সাইডে দাঁড়িয়ে আছে। সুফি আব্দুল মমিন কি বাবা, কি খবর, কি গো দাঁড়িয়েছে, কি খবর? এই যে হুজুর আপনি দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার বিবি আমাকে একটা বেটা ছেড়ে দিয়েছে, হুজুর আমার বিবি খুশি হয়ে আপনাকে এটা নজর দিয়েছে। এটা কি বাবা? বলে গেনি সোনার ঢিলা। ওরে বাবা, চাপা দিয়ে চোর পড়বে রে, বোকা কথা, চাপা দে। যা, আমি লোবো না বাবা, আমি আমার ঘর নেই, বাড়ি নেই, বিল্ডিং নেই, বালাখানে কুঁড়ে ঘরে থাকি, আমার ঘরে রাখলেই ডাকাত পড়বে। আমার ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, কিচ্ছু, কি করবো? ঘরে যা, তোর বিবিকে ফিরে থেকে যা। আমি লোবো না। ও কাঁদছে, না হুজুর আমি ঘরে লিখলে বিবি রাগ করবে, হুজুর আমার বিবি রাগ করবে, হুজুর এটা ল্যান, হুজুর ল্যান। কয়েকবার বলেছে, নিষেধ করেছে, লুবনি বলেছে, ছাড়ে না, ল্যান হুজুর আমি ঘরে লিখে বিবি রাগ করবে। সুফি আব্দুল মমিন সাহেব করে, এই দিকায় এলে ধর, কি পিসাবের কুলুকটা ধর, হাত পাত ভালো করতো, ঘর নিয়ে যা, ঘরে লিজে খুলবি যা। ঘরে যে দেখছে সোনার একটা ঢিলা হয়ে গেছে। সুফি আব্দুল মমিন সাহেবের পিসাবের কুলুকটা সোনার ঢিলা। তুই আমার সোনা দেখাতে এসছিস? বলুন দাদা হুজুর একটা মুরিদ, তার পিসাবের কুলুক যদি সোনার ঢিলা হয়, তো দাদা পীরের পিসাবের কুলুকটা হিরে হতে পারে না? দেখায়নি বলে দাদা হুজুর কিনা যা কিছু করেছে সব খলিফা মুরিদদের জন্য। এইরকম করে করে খলিফাতে করে মুরিদ করে প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? উলুবেড়িয়া হাজী ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহ এই হাওড়া জেলার মাটি থেকে পায়ে হেঁটে হেঁটে 7 বার হজ করেছিলেন। একবার দুবার নয়, 7 বার। হাজী ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আল্লাহ নবী রওজা পাকে গিয়ে সালাম দিতেন, রওজা মোবারক থেকে সালামের উত্তর আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। চামড়া চোখে আল্লাহ রসুলের দিদার নসিব হয়ে যায়। ও হাজী ইসহাক সিদ্দিকী যান, চলে যান। আপনার ভাই মৌলানা আবু বকর সিদ্দিকীকে আমি রাসূলুল্লাহ আমার সালাম বলে দিই। আমার আবু বকরকে বলে দিন, তিনি যে কাজে আছে ওই কাজই যেন থাকে। ওই কাজ আমার কাজ, একমাত্র দ্বীন ইসলামের খেদমত। চিন্তা করেছেন বাবা? হাওড়া জেলার মানুষ, আপনাদের আব্বা দাদুরা, নানারা, মুরব্বীরা উলুবেড়িয়া হাজী ইসহাক সিদ্দিকী হুজুরের কম সম্মান করত? চিন্তা করেছেন আল্লাহ কি নিয়ামত করেছিলেন? আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গরিব মুরিদ সাহাবা এসে কাঁদছে, 3টে মেয়ে হুজুর বেল লায়কের, 3টে মেয়ে বিয়ের লায়কের, গরিব মানুষ, মেয়ে 3টে বিয়ে দিতে পারছি না হুজুর, আমায় কিছু সাহায্যের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বলে, বাবা
যাও আমার উসমান গনি কাছে যাও। হযরত উসমান গনি জিন্নুন নুরাইন, হযরত উসমান গনির সঙ্গে আল্লাহ নবীর দুটো মেয়ের বিয়ে হয়েছিল। কথা বুঝতে পারছেন? এই জন্য বলা হয়েছে হযরত উসমান গনি জিন্নুন নুরাইন, দুটো নূরের অধিকারী, ডবল জামাই। আল্লাহ জান আমার নাম করে সালাম বলবেন, বলবেন আমার মেয়ে, তিনটে মেয়ে বিয়ে লাখের, আপনাকে কিছু সাহায্য দিতে, একটু মোটামুটি বেশি করে দিতে বলছে। হযরত উসমান গনি এর কাছে গেছে, যে দেখছে হযরত উসমান গনি ব্যবসার হিসাব নিকাশ করছে, ম্যানেজারের সঙ্গে হিসাব নিকাশ করছে। এই বেচারা দাঁড়িয়ে সন্দেহ হয়ে গেছে, আল্লাহ নবী ডেকে বলে কি হলো গো, কত দিল? না হুজুর, ধনী মানুষ তো, আমি গরিব মানুষ, কি চাইতে গেছি। যে দেখছি হুজুর ও ম্যানেজারের সঙ্গে বলল হিসাব করছে, সন্দেহ হয়ে গেছে, আমি দাঁড়াইনি চলে এসেছি। যাও আজকে আবার যাও, পরের দিন আবার গেছি। যে দেখছে তখনও হিসাব চলছে, একটা টাকা হিসাবে মেলে না, একটা টাকা মেলেনি হিসাব। বারবার পাতা উল্টে উল্টে ম্যানেজারের সঙ্গে ওই কই ফেলি, একটা কোথায় গেল, একটা পয়সা গেল কোথায়। তা আমি হুজুর চিন্তা করলাম, এত পয়সার মালিক যে মানুষটা এক পয়সার দাবি ছাড়তে পারে না, ও আমার তিনটে মেয়ের জন্য কি সাহায্য করবে, দেবে? আমি দাঁড়াইনি, পালিয়ে এসেছি। আল্লাহ আবার যাও, আবার যাও, আমার নাম বলবে, কি বলে আমায় সে শোনাবে। তারপরের দিন আবার গেছে, যে দাঁড়িয়ে আছে হযরত উসমান গনি দেখতে পেয়ে, এই তুমি আজ কদিন থেকে দেখছি এখানে দাঁড়িয়ে থাকো, এসে কিচ্ছু বলনি, কিচ্ছু না, জিজ্ঞেস করি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো? এদিকে সরেছ, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরে চলে যাও, কি দরকার? আসসালামু আলাইকুম। কি খবর? আল্লাহ রসুল আপনাকে সালাম দিয়েছে। আচ্ছা বলেন, আল্লাহ রসুল সালাম দিয়েছেন, হযরত উসমান গনি খুশি না বেজার? ও খুশিতে সালামের উত্তর দিবে, কি খবর বাবা বলেন। আমার তিনটে মেয়ে হুজুর বিয়ের লাগে, বিয়ে দিতে পারছি না হুজুর, গরিব মানুষ। আল্লাহ রসুল গেছিলাম, আল্লাহ রসুল আপনার কাছে পাঠিয়েছে, আমার একটু মোটামুটি সাহায্য করতে পারছে। হযরত উসমান বলি বসো, একটু অপেক্ষা করো। 1000 উটের একটা কাফেলা আসছে, বিদেশ থেকে মাল কিনতে গেছে। ওই মাল আসলে পরে ওই উটের ভিতরে একটা উটের পিঠে যা মাল আছে তুমি দিয়ে চলে যাবে। ও বেচারা দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে মরুভূমির কাছে গিয়ে উঁকি মেরে দেখছে, মেঘের মতন ছায়া করে 1000 উট আসছে। উটের কাফেলা যখন পৌঁছেছে, ও যে উটের কাফেলার মধ্যে একটা উটের লাগাম ধরেছে, একটা উটে ধরেছে, মানে ধরেছে উটের যেটা সর্দার, উটের সর্দার বোঝেন তো, উটের সর্দার, উট যেখানে যাবে 1000 উট ওর পিছনে পিছনেই যাবে। ওইটাকে ধরেছে ম্যানেজার, কোনটাকে ধরেছিস? ওইটাকে ধরেছে। বেচারা গরিব মানুষ, বারবার তো সুযোগ হয় না, ধরেছে মানে বড় উটটাকে ধরেছে। এই উটটা ছেড়ে দে, না ও যে পিঠে হুজুর বেশি মাল আছে, আমি তো একটা উট নিতে বলেছে, এর পিঠে বেশি মাল আছে, আমি এটা লোক, ওটা ছেড়ে দে, ওইটা ছেড়ে দে, তুই দুটো উট নিয়ে যা, দুটো। ম্যানেজার বলছে তুই দুটো উটে যা আছে সব দিয়ে যা। না আমি এইটা। ম্যানেজার ছুটে উসমান গনি গেছে, যে হুজুর কাকে পেটিয়েছে?
ও তো সেই উটের সর্দারটাকে ধরেছে হুজুর, ওই উটটা ধরেছে, ওকে ধরলে মানে ওকে নিয়ে গেলে সব উটও পিছবে যাবে, আটকানো যাবে না। হাজরত উসমান গনি এখানে কোন চুপ করে থাকলেন, বলে ছেড়ে দাও, ছেড়ে দাও। তুই জানো কি কে পাঠিয়েছে? দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর হাবিবে পিয়ারা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যদি বলতেন বাবা উসমান গনি শুধু সাহায্য নয়, শুধু উট নয়, উটের কাফেলার সঙ্গে তুমি নিজেও উটগুলো তাড়িয়ে তাড়িয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, আমি উসমান গনি আমাকেও যেতে বাধ্য হতে হতো। জোরে বলুন সুবহান। চিন্তা করেছেন মানাটা কি জিনিস? মানা আলাদা জিনিস, মনের ব্যাপার, হৃদয়ের ব্যাপার, অন্তরের ব্যাপার, কলবের ব্যাপার। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু। আল্লাহ যাও ফেরেশতা পশ্চিম কোন দিকে, আল্লাহ ফেরেশতা ওই বান্দাটাকে ধরে টেনে টেনে নিয়ে জাহান্নামে ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে টেনে জাহান্নামে কাঁদছে, টেনে টেনে। এমন সময় আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী এসে হাজির, এসে আর একটা আল্লাহ রাজাবের ফেরেশতা আমার গুনাহগার উম্মতটাকে এরকম টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? বলে হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করে জাহান্নামে এড়িয়ে, জাহান্নামে এড়িয়ে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার উম্মত। আল্লাহ পাক আমি নবীকে আমার উম্মতের জামিনদার করেছে। উম্মতের জামিনদার কে? আমাদের নবী যে উম্মতের জামিনদার। ছেড়ে দাও, তো ফেরেশতা ছাড়ে না। আল্লাহ বা হুকুমে ফেরেশতা আমার পিয়ারা হাবিবের অসম্মান করো না, আমার হাবিবের অসম্মান করো না ফেরেশতা। আমি স্বয়ং আল্লাহ পাক আমার হাবিবের সম্মান করি। যেটা হবে না, ফেরেশতা ছেড়ে দেবে, ছেড়ে দেবে, নবী ধরবে। আর একটা নবী ধরে টেনে টেনে নিয়েছে আল্লাহর আরশে আজিম, আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে মিজানে দাঁড়ি পাল্লার কাছে ডাকবে রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতা এদিকে এসো, আমি নবী ডাকছি আমার কাছে এসো। বলে নবী কি খালি আমাদের? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? নবী ডাকবে রহমতের ফেরেশতা। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না, থাকবে না? গজবের ফেরেশতা, অন্ধ ফেরেশতা, কালা ফেরেশতা, বুবা ফেরেশতা, বুবা, এগুলো সব আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। এদিকে আসে আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াবটাকে মিজানে আরেকবার ওজন করেন তো আমি নবী দেখব। মিজানে ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই। ও ভাইজানেরা, নবী আমার বড় চিন্তিত হয়ে যাবে। ওই গুনাহগার উম্মতে চারিদিকে বারবার ফিরে ফিরে তাকাবে, বারবার ফিরে ফিরে তাকাবে। ও পুরামির আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতার মাথায় রয়েছে টুপি। টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত?
টুপি মাথায় না থাকলে খালি মাথায় নামাজ হবে না? আরে কথা বলে না, হবে না? টুপিটা সুন্নত কার? আল্লাহ পাক আমার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? ও বুড়ামি, আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবেন, জাহান্নামে দিলে আমার সুন্নাত টুপি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নত দাড়ি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে যে আমল করবে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার নামায়ে আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও বুড়ামি, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবেন। আমার বলবার কিছু না, বলার কিছু না, তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে, এইটাকে আপনি হেফাজত করবেন। আমি বলিনি, আপনি বলেছেন একটা সুন্নতকে আমল করলে আমি আল্লাহ তার নামায়ে আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। তো 3টে সুন্নত, টুপি, দাড়ি, জুব্বা, 3টে সুন্নাতের পরিবর্তে আপনি বলেছেন 300 শহীদের নেকি দেবেন। ও বুড়ামির, আল্লাহ পাক জাহান্নামে দিচ্ছেন দেন, আমার বলার কিছু না, তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে এইটা আপনি হেফাজত করবেন। আল্লাহ বলে ফেরেশতা সরে যাও, সরে যাও, সরে যাও। নবী খাদমের আল্লাহ পাক আইয়ামে জিহাদিয়াতের সময় এত বড় ইসলামের দায়িত্বটা আমাকে দিলেন, এত বড় ইসলামের দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন। আপনার দিনের খেদমত করতে গিয়ে মক্কার কাফেররা আমাকে কত মারলো, আমায় কত কষ্ট দিয়েছে, কত অপমান অপদস্থ করেছে। ও বুড়ামির, আল্লাহ পাক আবু লাহাবের ছেলে নবীর গলায় গামছা দিয়ে কাপড় দিয়ে টান মেরে আচার মেরে ফেলে দিল, গায়ে জামা ছিঁড়ে গিয়েছে। নবীকে সে কি বলল? আপনার আল্লাহ টাল্লা মানি না, আপনার আল্লাহ টাল্লা মানি না, আপনার 2টো মেয়েকে তালাক দিয়ে দিলাম। বাপের সামনে মেয়েকে যদি জামাই এসে তালাক দেয়, বাপের জানটা মনটাই কত দুঃখ পেয়েছে। নবী হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আমাকে মেরে জামায় টান মেরে ফেলে দিয়ে জামা ছিঁড়ে গেছে, এর জন্য আমি কাঁদিনি। আমার 2টো মেয়েকে আমার সামনে তালাক দিল, তার জন্য কাঁদিনি। এত বড় নিষ্ঠুর, এত বড় কঠিন বেঈমান, এত বড় বেওফা। ও বলে কি আল্লাহ টাল্লা, আল্লাহ টাল্লা। আমি নবী হয়ে আমার সামনে আপনার অবজ্ঞা, আপনাকে অপমান অপদোষ আমি নবী কি করে সহ্য করি? সেই জন্য আমি আল্লাহ কাঁদছি। ও পুরামির, আল্লাহ পাক আমার সামনে আপনাকে গাল দিল, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য,
আমি নবী আমি বড় দুঃখ পেয়েছি আল্লাহ। আমার ভাইজানরা বাপজানেরা তাইফের ময়দানে মেরে মেরে নবীর গোটা শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। নবীর শরীরে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পায়ের কাছে চাং হয়ে জমে গেল। নবী আর হাঁটতে পারছেন না, জমিনে পড়ে গিয়ে বেহুশ হয়ে গেছে। কাফেররা আমার নবীকে ধরে ওই অবস্থায় ধরে টেনে টেনে নিয়ে গিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই। আল্লাহ পাক ওই অবস্থার ভিতরে আমাদের নবীকে আল্লাহ জীবিত রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। ও পুরাণের আল্লাহ পাক ওদের যুদ্ধে শত শত তীর লক্ষ্য করে আমার নবীকে মারছে, নবীকে লক্ষ্য করে তীরগুলো ছুঁড়ছে, তীরের মুখে বিষ মাখাচ্ছে। একটা তীর যদি নবীর শরীরে লেগে যায়, নবী আমার ইন্তেকাল হয়ে যাবে, শহীদ হয়ে যাবেন। আল্লাহ নবীর মোহাব্বতের সাহাবা নাম হলো হযরতে আবু তালহা। নাম হযরতে আবু তালহা নবী পাকের বডিগার্ড ছিলেন। তীরগুলো ডান পাশ দিয়ে আসছে, লক্ষ্য করছে তীরটা আল্লাহ নবীকে লাগবে। হযরত আবু তালহা ছুটে গিয়ে হাতে তীরটাকে আটকে ফেললো। জোরে বলো সুবহানাল্লাহ। হাতটাতে তীর বিদ্ধ হয়ে বেরিয়ে চলে গেল, ছিদ্র হয়ে। একটা তীর আসছে কাফের নবীকে লক্ষ্য বাম পাশ দিয়ে। হযরত আবু তালহা লক্ষ্য যে তীরটা সত্যি নবীকে লাগবে, বাম হাত দিয়ে আটকে ফেললো, হাতটা বিঁধে চলে গেল। আমার ভাইজানেরা তীর আসছে পেছন দিক থেকে, হযরতে আবু তালহা ছুটে গিয়ে পিঠ দিয়ে তীরটাকে আটকালো, নবীর শরীরে লাগতে দেয় না। তীর আসছে সামনে দিয়ে, লক্ষ্য করেছে নবীকে লাগবে। হযরত আবু তালহা সিনা দিয়ে ওই তীরটাকে আটকেছিলেন। এত তীর মেরেছিল মক্কার নিষ্ঠুরে না, গোটা শরীরটা তীরে 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 ঝাঁঝরা হয়ে গিয়েছিল। হযরত আবু তালহা আর সহ্য করতে পারলেন না, এমনিও বড় হয়ে আল্লাহ নবীর কদমে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই অবস্থায় ইন্তেকাল হয়ে গেলেন। নবী কাঁদছে, সাহাবারা ছুটেছে। আল্লাহ নবী হয়ে আমাকে আসতে হবে না, আমাকে দেখতে হবে না, আমার আবু তালহাকে দেখো। মক্কা নিষ্ঠুরের দলেরা পাষাণ পাষাণীরা কিভাবে তীর মেরেছে বাবা, গোটা শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। আমার সাহাবারা গোনো গোটা তীর লেগেছে, গোনো। সাহাবীরা গুনে গুনে দেখলেন ৮২টা তীরে হযরতে আবু তালহা গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। নবী কাঁদতেন, বলছে বাবা আমার আবু তালহা, আমার আবু তালহা আল্লাহ পাকের বেহেশতের মেহমান হয়ে গিয়েছে, আমার সাথে আল্লাহর বেহেশতের মধ্যে থাকবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। একটা কাফের নবীকে লক্ষ্য করে একটা পাথর মারলো। নবী পাকের পাথরটা লাগলো মুবারক মুখমণ্ডলিতে, ঠোঁট কেটে দাঁত ভেঙে নবী মাথা ঘুরে পাহাড়ের উপর পড়ে গেলেন। মাথায় ছিল লোহার হেলমেট, এই লোহার হেলমেটটা ভেঙে গেল। হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের কপালের ভিতরে ঢুকে গেল। যন্ত্রণায় কষ্ট পান, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, গাল দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। সাহাবায়ে কেরাম দেখে নবী কাঁদছেন যন্ত্রণায়। সাহাবারা কি করেছিলেন, নবী পাকের কপালে যে হেলমেটের ভাঙা লোহার হেলমেটের টুকরোটা কপালে ঢুকে গিয়েছিল, সাহাবারা দাঁত দিয়ে ধরে টেনে বার করে ফেললেন, রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। আল্লাহ পাক কাফেররা আমায় এত কষ্ট দিল, আপনার দিনের জন্য আমি যে এত কষ্ট করলাম, এর বিনিময়
এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতটাকে আপনি দয়া করে নাজাত দিয়ে দেন। ও ভাইজানেরা, আল্লাহ যে কাউকে নাজাত দেন, যত বড়ই গুনাহগার হোক না কেন, এর জন্য কি আল্লাহ পাককে কারো কাছে গিয়ে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কি কারো ঠেকা? কোরআন পাক আল্লাহ বলে ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করব, এর জন্য কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। বরং আমাদের সবাইকে আল্লাহ পাকের দরবারে কৈফিয়ত দিতে বাধ্য। যত বড়ই নামাজি মুসল্লি হন, যত বড় হাজি সাহেব হন, সুফি সাহেব হন, দরবেশ সাহেব, পীর সাহেব হন, আল্লাহ তোমার কৈফিয়ত দিতে বাধ্য। এক জাররা পরিমাণ গুনাহ থাকে, যদি আল্লাহ জিজ্ঞাসা করে এতটুকু এই গুনাহটা তুমি কেন করলে? আল্লাহ আমি এত নামাজ পড়েছি, এত রোজা করেছি, এতবার হজ করেছি, এত দান খায়রাত করে যাকাত দিয়েছি, এত তাসবিহ তিলাওয়াত করেছি, এত কোরআন পাক খতম করেছি, বেশ করেছো, ওর জন্য তুই বেহেশতের বড় দরজা পাবে, বেহেশতের বড় দরজা পাবে। একটুখানি গুনাহটা কেন করেছো? কে তোমাকে সাহস দিল? আপনি জানেন ওই একটুখানি গুনাহটা আপনার জন্য হাজি সাহেব, সুফি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, মুফতি সাহেব, মুয়াজ্জিন, ইমাম সাহেব, আপনার জন্য কিয়ামতের ময়দানে ওই একটুখানি গুনাহটাই জাহান্নামে যাবার ওসিলা হয়ে যেতে পারে। যত বড় গুনাহগার হোক, আল্লাহ পাক যদি কাউকে এমনি যদি ছেড়ে দেন, নাজাত দেন, এর জন্য আল্লাহ পাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন। আম্মা জানাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনি এত ভালোবাসি, এত মোহাব্বত করি, এত খেদমত করি, এত আদর যত্ন করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নেমে বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোন জায়গায় গেলে আপনাকে দেখা পাবো, সাক্ষাৎ পাবো? কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মিজানে দাড়ি পাল্লার এক পাশে দাঁড়িয়ে থাকবো, মিজানে দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান। আম্মা জান, আল্লাহ নবী বিবিদের মধ্যে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে, অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, মিজানে দাড়ি পাল্লা যদি না পায় আর কোথায় গেলে আপনার দিদা দেখা পাবো, সাক্ষাৎ পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মতিরা এখন পুলসিরাত পার হবে, আমি নবী পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম, পুলসিরাতের উপারে হো আল্লাহর বেহেশতে। আমি নবী পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, আমি চেয়ে থাকবো গুনাহগার উম্মতিরা তারা কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়।
জায়গা, ওই জায়গা আমার বিবি, ছেলে মেয়ে, আমার নাতিদের কথা মনে পড়বে না? মনে পড়ার দরকার নেই তো, কেন মনে পড়বে? আল্লাহ তো তাদেরকে দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আশারে মুবাশশিরা, শোনেন না? আশারায়ে মুবাশশিরা, 10 জন মহিলা, 10 জন পুরুষ, 10 জন মহিলা, 10 জন পুরুষ আল্লাহ দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? আর কি বললেন? আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। যত মহিলা আল্লাহ বেঁচে যাবেন, কোটি 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 মহিলা, তাদের ভিতরে আল্লাহ পাক হাদা মা ফাতেমাকে বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন সুবহান। জোরে বলেন না? আল হাসান আল হুসাইন সাইয়্যিদে শাবাবে আলিল জান্নাহ। যত পুরুষ মানুষ, যুবক জওয়ান, আল্লাহর বেহেশতে কোটি 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 জওয়ান যুবক বেহেশতে যাবে। আল্লাহ বা ইমাম হাসান হুসাইনকে বেহেশতের ভিতরে সরদার করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানে দাঁড়িপাল্লা পুল সিরাতের কাছে যদি আপনাকে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে পাবো আপনার সাক্ষাৎ? আল্লাহ নবী বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে আমি নবী আমাকে ওখানে দেখতে পাবে। জোরে বলো। আম্মা যার কেঁদে ফেলেছেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নামের দরজার কাছে কি করবে? আপনি আল্লাহ রাসূল, আল্লাহ পিয়ারা হাবিব জাহান্নামের দরজার কাছে কি করবে? আল্লাহ নবী বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতাগুলো যেন আমার গুনাহগার উম্মত উম্মতিগুলোকে যেন জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাড়ায় দাঁড়িয়ে থাকবো। ধরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। চা কি করলে? চা ফ্লাক্স নেই? ফ্লাক্স। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। মদিনার মসজিদে নববী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা কি হয়েছে আবু হুরায়রা কাঁদছো কেন, কি হয়েছে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা বাবা আবু হুরায়রা কাঁদছো কেন? আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? কথা বলে না। কে মেরেছে? মা মেরেছে। আল্লাহ নবী শুনলেন, জিজ্ঞাসা কেন তোমার মা কেন মারলো? কি অন্যায় করেছিলে? হুজুর কিচ্ছু অন্যায়, সব খামাখাই মারলো, খামাখামি করে মারলো। কি অন্যায় করেছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসি, আমি আপনার কাছে বসে থাকি, আপনি ওয়াজ করেন, ভালো ভালো হাদিস বলেন, ভালো ভালো কথা বলেন, আমি বসে বসে শুনি, বসে বসে শুনি। আর বাড়ি যেতে দেরি হয়ে যায়, রাত হয়ে যায়। ঘরে গেলে মা যে কোথায় ছিলি, এই এতক্ষণ কোথায় ছিলি? আমরা মা গো আমি অন্য কোথায় যাই না, আমি গেছিলাম আল্লাহর হাবিবে পিয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে ছিলাম। মা ছিল ইহুদি, ইসলামের বড় শত্রু কারা? কথা বলে না। ইসলামের বড় শত্রু হলো ইহুদি। আমি আপনার নামটা বলার সাথে সাথে মায়ের মাথা গরম হয়ে গেল, গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেল। আমাকে ধমক দিয়ে এই আবু হুরায়রা, তুই নবীর দরবারে যাওয়া ছাড়বি, ছাড়বি না ঘর ছেড়ে দিবি? তুই নবীর দরবারে যাওয়া ছাড়বি না ঘর ছাড়বি? আমি মাকে বলে না, মা গো দরকার হলে সর্বহারা হতে পারে, শুধু ঘর বাড়ি নয়, সর্বহারা হতে পারি। একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। মার আগে মার, মার আমাকে মেরে ঘর থেকে মা আমায় বার করে দেবে, বেরো, বেরিয়ে যা, বেরিয়ে যা। মা আমায় ঘর থেকে বার। আল্লাহ নবী শুনলে, শুনে এখানে চুপ করে থেকে বললে, বাবা তুমি আমার কাছে কি বলতে চাও? মায়ের ব্যাপারে আমার কাছে লালিশ করতে এসছ? লালিশ করতে এসছ মায়ের ব্যাপারে? শুনে রাখো, আমি আল্লাহ নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করার অধিকার আল্লাহ পাক আমাকে দেন। জোরে বলুন, জোরে হবে না, জোরে হবে না। যাও মায়ের কাছে, মায়ের ছেলে মায়ের কাছে চলে যাও। যাবো আমি যাবো না। কেন যাবে না? মায়ের কাছে গিয়ে মা আরো মারবে। মা আমাকে, আল্লাহ নবীর নাম সহ্য করতে পারছে ইহুদি, মা আমাকে আরো মারবে। আল্লাহ নবী কি বললেন? যাও, তোমার মা তোমাকে আর মারবে না, যাও। মনে মানছে না তো, মনে মানছে না তো, কাঁদছে, যাবো, যাও, চলে যাও, মা তোমায় মারবে না, আর মারবে না, যাও। কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি মায়ের কাছে যেতে পারি, তোমার আমার একটা দাবি, আপনি আল্লাহ রসুল, আল্লাহ পেয়ারা হাবিব, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ পাক আমার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান করে নেন। নবী গো, আমি জানি আপনি দোয়া করলে আপনার দোয়া মিস যাবে না, আপনার দোয়া মিস যাবে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে দুটো হাত তুলে দোয়া করে, ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার আবু হুরায়রার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান করেলি। আল্লাহ নবী দোয়াটা শেষ করেছে। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে ছুটে ছুটে যাচ্ছে। একজন সাহাবা ধরেছে রাস্তা, এই আবু হুরায়রা এত ছুটছ, কি হয়েছে, কোথায় যাচ্ছ, থামো, কি হয়েছে বলো। ছেড়ে দে, আমি ধরিনি, ছেড়ে দে। কেন রে? আল্লাহ নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই আমি মায়ের কাছে আগে পৌঁছাবো না আল্লাহর নবীর দোয়াটা আমার মায়ের নসিবে আগে কবুল হয়ে গেছে দেখবো। ছুটে ছুটে গিয়ে দেখে মা করে নাই, মারে যে হামাম খানায়, গোসল খানায় মা গোসল করছিলেন। ছেলে আবু হুরায়রা আগে মায়ের দরজায় গিয়ে লক করলে, কে রে? মা গো আমি আবু হুরায়রা। থাম, অপেক্ষা কর, গোসল করছি। তাতে মা যে উত্তরটা দিয়ে, যে সাড়া দিয়ে যে কথাটা বললেন, অপেক্ষা কর বাবা, আমি গোসল করছি। ওই কথাটার ভিতরে আবু হুরায়রা হুজুর বলেন, আমি বুঝতে পারলাম আমার আসার আগে আল্লাহ নবীর দোয়া মায়ের নসিবে আগে কবুল হয়ে গিয়েছে। মা গোসল করে বাইরে বেরিয়েছে, জামা কাপড় বদল করে, তখনও দেখছে মায়ের চুল থেকে, ভিজে চুল থেকে গোসলে পানি টপকে টপকে পড়ছে। মা বেরিয়ে, বাবা আবু হুরায়রা রে, তোকে মেরে ভুল করেছি বাবা, সারা রাত দুটো খাইনি, শুকিয়ে আছি, খেতে পারি তোর জন্য। ছেলেটাকে বকলাম, ছেলে তো অন্য কোথাও যায় না, কোনো মদের আড্ডায় যায় না, কোনো নোংরা জায়গায় যায় না, কানের আড্ডায় যায় না, জুয়ার আড্ডায় যায় না, দিন দুনিয়ার বাদশা আল্লাহর পেয়ারা হাবিবের কাছে গেছে। কেন মারলাম? বাবা আবু হুরায়রা সারা চোখে ঘুম আসে না, ঘুমোতে পারে, তোকে মেরে ঘুমোতে পারে, মারলাম। কোথায় গেল? পাহাড়ে জঙ্গলে গোয়ায় কোথায় থাকবে ছেলেটা? ও বাবা আবু হুরায়রা রে, আমি ভুল করেছি বাবা, অন্যায় করেছি বাবা। ও বাবু হুরায়রা, আমাকেও নিয়ে চলো, তোমারও নবী আমারও নবী। বাবা আবু হুরায়রা, তোর নবীর কাছে গিয়ে আমি মা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীকে জানে, আল্লাহ নবী কাছে মা আমার নবীর নূরের হাত দুখানা ধরে পড়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মদিনার মসজিদে নববী শরীফ, মদিনার মসজিদে নববী শরীফের ছাউনি ছিল খাজুর গাছের পাতা। কিসের পাতা?
খেজুর গাছের খোরমা গাছের পাতা, আর বাটাম খেজুর গাছের গুঁড়ি ছিঁড়ে বাটাম, আর পিলার কলম খেজুর গাছের গুঁড়ি দিয়েছিল কলম। এখন সাহাবায়ে কেরামদের আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে। আল্লাহ নবী বাবারা মদিনার মসজিদে নববী শরীফের মিম্বারটাকে সংস্কার করো, ভেঙে নতুন করে সংস্কার করো। সর্বপ্রথমে মদিনার মসজিদে নববীর মিম্বারটা ভাঙা হলো, মোজায়েক করে টাইলস দিয়ে সুন্দর করে দামি দামি রং দিয়ে ডিজাইন পেন্টিং করা হলো। এখন মিম্বার ভাঙার আগে ওই মিম্বারের পাশে ছিল একটা অস্তুরে হান্নানা খেজুর গাছের গুঁড়ি। কি ছিল? খেজুর গাছের গুঁড়ি। আল্লাহ নবী জুমার দিনে যখন খুতবা পড়তেন, আল্লাহ নবী যখন ওয়াজ করতেন, ওই খেজুর গাছের গুঁড়িটাতে আল্লাহ নবী কি করতেন? ঠেক দিয়ে খুতবা দিতেন, ওয়াজ করতেন। হঠাৎ করে দেখা যায় মদিনা নববীর মিম্বারের পাশে উস্তুনে হান্নানা বাচ্চা ছেলের মতন করুণ কান্নার শুরু হয়ে যায়। সাহাবারা খোঁজা বাচ্চা ছেলে কাঁদছে কোথায়? সাহাবারা আশেপাশে মদিনার মসজিদের সাইডে আশেপাশে সব ঘুরে ঘুরে দেখছে। বাচ্চা ছেলে কাঁদছে, আর বাচ্চা ছেলেরা কাঁদলে ওই বাচ্চা ছেলে কান্না শুনে মায়া হয় না? হয় না? কথা বলে। হ্যাঁ বাবা, বাচ্চাদের মাসুম বাচ্চার কান্না শুনলে অন্তরে মায়া হয় না? হয় না? সাহাবারা ছুটোছুটি করছে, ঘুরতেছে, পাওয়া যাচ্ছে কি ব্যাপার? সাহাবারা গিয়ে দেখলে মদিনার মধ্যে নববী মিম্বারের পাশে ওই যে খেজুর গাছের গুঁড়িটা উস্তুনে হান্নানা, এই উস্তুনে হান্নানা থেকে মাসুম বাচ্চার মতো করুণ কান্নার শব্দ শোনা যায়। শুকনো খেজুর গাছে গুঁড়িটা ভিজে চতুর্পাতে নিচে দিয়ে পানি গড়িয়ে যায়। জোরে বল সুবহান। জোরে হবে না? সাহাবারা এসে আল্লাহ নবীকে শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আলোচনা করে সাহাবাদের সিদ্ধান্ত দিলেন মদিনার মধ্যে নববীর মিম্বারটা ভেঙে নতুন করে সুন্দর করে আগে ভাগো, ভেঙে নতুন সুন্দর করে সংস্কার করো। এখন বাচ্চা ছেলের মতো কাঁদছে হুজুর, ওই খেজুর গাছের গুঁড়িটা যেটাতে আপনি ঠেক দিয়ে খুতবা পড়েন, ওয়াজ করে, তাই নাকি? সে হুজুর সে কান্না করুন, কান্না সহ্য করা যায়। গোটা খেজুর গাছের শুকনো গুঁড়িটা ভিজে চতুর্দিকে পানি গড়িয়ে যাচ্ছে, তাই নাকি? বলছে আমি দেখে আসছি, আমি শুনে আসছি না, আমি দেখে আসছি। আল্লাহ আমায় নিয়ে চলো, আমি দেখবো। আল্লাহ নবী কি বলে? আমি দেখবো, আমায় নিয়ে চলো। নবী পাক চলে আসলে, এটাতে সত্যি তো। কি হয়েছে রে বেটা? শুনে হান্নানা, কি হয়েছে বেটা? কাঁদছো কেন? খেজুর গাছে গুঁড়ি, মরা খেজুর গাছে গুঁড়িটার জবান খুলে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, শুনছি মদিনার মধ্যে নববীর মিম্বারটা ভাঙা হবে, নতুন করে সংস্কার করা হবে। আমি যে আপনাকে এত ভালোবাসি, এতদিন আপনার এত খেদমত করেছি, আপনি খুতবা দেন, ওয়াজ করেন, আমি এই গুঁড়ি আমার ওপর ভর দিয়ে ঠেক দিয়ে এখন মদিনা নববীর মিম্বারটা ভাঙা, নতুন করে সুন্দর করে তৈরি করা, আমাকে নিয়ে কোথায় ফেলে দেবে? আমি যে আপনাকে ভালোবাসি, আমি কি করে থাকবো? সেই জন্য হুজুর আমি কাঁদছি।
আজ থেকে আপনার খেদমতে বঞ্চিত হয়ে যাব, আর আপনার খেদমত করতে পারবো না। সেই জন্য আমি কাঁদছি। আল্লাহ রাসূল কি বলেছিলেন? কেঁদো না বেটা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, আল্লাহর রহমতে বেহেশতে আমি রাসূলুল্লাহ যেখানে থাকবো, তুমিও বেহেশতের ভিতরে আমার পাশে থাকবে। হবে না? 2 নাম্বার উহুদ পাহাড়। উহুদ পাহাড়, এই উহুদের যুদ্ধে কাফেররা আমার নবী সাহাবা সৈনিকদের জখম করছে। আল্লাহ নবী কি করেছিলেন? চলো চলো বাবা, ওই পাহাড়ে পালায়, এই পাহাড়ে উঠে যায়। সাহাবাদের নিয়ে আল্লাহ নবী উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। উহুদ পাহাড়টা নবীর সম্মানে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? কি হয়েছিল? পাহাড় হ্যাট। পাহাড়ে উঠতে আরাম না কষ্ট? কথা বলে না। জীবনে পাহাড়ে উঠেছে? তাহলে আজমির শরীফ গেছেন, তারা ঘরে উঠেছে? এখন তো তারা ঘরে পায়ে হেঁটে উঠতেন, গাড়ি হয়ে গেছে। কিন্তু আমরা গেছি সে 68 সালে, আজমির শরীফ গেছি 68 সালে, পায়ে হেঁটে হেঁটে উঠেছি। পাহাড়ে উঠতে আরাম না কষ্ট? পাহাড়টা হ্যাট হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে উহুদ পাহাড়ে উঠে গেলেন। ওটার সঙ্গে সঙ্গে পাহাড়টা আস্তে উঁচু হয়ে গেল। জোরে বলবেন না? এই পাহাড় উঁচু হয়ে গেল। এখন আপনারা বলেন, নিচে থেকে মারা সহজ না ওপর থেকে মারা সহজ? কথা বলে না। আল্লাহ পাক মুসলমানদের আল্লাহ বিজয় দিয়েছিলেন, ফাতে করেছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এই উহুদ পাহাড়ের আরো ঘটনা আছে। আল্লাহ নবী যখন পাহাড়ে উঠেছিলেন, পাহাড়টা থরথর করে কেঁপেছিল। আল্লাহ নবী কি করেছিলেন? পা দিয়ে পাহাড়ের উপরে চাপ দিয়ে, জানিস তোর পিঠের উপরে একজন নবী দাঁড়িয়ে আছে, তোর পিঠের উপরে 2 জন শহীদ, একজন গাজী দাঁড়িয়ে আছে। পাহাড়টা থেমে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে? এই পাহাড়ের আরো ঘটনা আছে। উহুদ পাহাড় হাদিস শরীফে অনেক ঘটনা আছে। আল্লাহ নবী যখন নেমে আসবেন পাহাড় থেকে, আল্লাহর হুকুমে সাহাবাদের নেমে আসবে, সাহাবাদের নিয়ে পাহাড়টা আস্তে 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 নিচু হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদের নিচে নেমে আসছে, সাহাব পাহাড়টা কাঁদছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি উহুদ পাহাড় আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি। আপনি নেমে যাচ্ছেন, চলে যাচ্ছেন, আমি কি করে থাকবো? আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ কি বলেছে? আমার সাহাবীরা, আমার উম্মত উম্মতিরা, উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসি, উহুদ পাহাড় আমার সাহাবাদের ভালোবাসে। আমি নবী, আমার সাহাবা উহুদ পাহাড়কে ভালোবাসি। উহুদ পাহাড় কেঁদো না, আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, তোমাকেও সাথে করে আমি নবী বেহেশতে নিয়ে যাব। ধরে বলবেন না? উহুদ পাহাড় বেহেশতে যাবে। উহুদ পাহাড় নবীকে ভালোবেসে। হ্যাঁ বাবা, নবীকে ভালোবেসে যদি শুকনো মারা খেজুর গাছের ডাল যদি বেহেশতে যায়, নবীকে ভালোবেসে উহুদ পাহাড়, অত বড় পাহাড় যদি নবীকে ভালোবেসে বেহেশতে যায়, আর আমরা তো নবীর মহব্বতের উম্মত, আদরের উম্মত।
আমরা নবীর আদরের উম্মত। নবীকে ভালোবেসে নবীর সাথে বেঁচে যেতে পারবো না? জোরে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। সেই নবীর উপর মহব্বত দরকার আছে না না? মহব্বত দরকার আছে না না? 3 নাম্বার বুরাক। বুরাক, যে বোরাকের পিঠে সওয়ার হয়ে আল্লাহ নবী 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা আর শাজিম লা মাকানে গিয়েছিলেন। আল্লাহ পাকের সরাসরি দিদার মেরাজ করলেন। আল্লাহ পাকের সম্মানিত মেহমান নবী যখন ফিরে আসলেন, বোরাক থেকে যখন নামলেন, বোরাক কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী গো, আমি বোরাক আপনাকে ভালোবাসি, আমি বোরাক আপনাকে মহব্বত করি। আপনি আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আপনাকে পিঠে করে নিয়ে উড়িয়ে 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 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা আর শাজিম লা মাকানে নিয়ে গেলাম। আল্লাহ পাকে সে সরাসরি দিদারে মেরাজ করলেন। আপনি নেমে যাচ্ছেন, আমি যে আপনাকে ভালোবেসেছি, আমি যে আপনার খেদমত করেছি, আমি আপনাকে সম্মান করি। কিয়ামতের কঠিন হাসরের দিনে কোটি 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 বুরাক থাকবে। কিয়ামতের ময়দানে যেন আমি আপনার খেদমতে বঞ্চিত না হয়ে যাই। আমার পিঠে আপনাকে বসতে হবে। আমি কিয়ামতের ময়দানেও আপনাকে উড়িয়ে 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 আপনার কোটি 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 উম্মত উম্মতিদের পরিদর্শন আমি করা